গুলোকে বর্জন করা উচিত। মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষকদেরকে আমাদের সম্মান করা উচিত। কোরআনের সাথে লেগে থাকার কারণে দেখেন একজন পাপিষ্ট মদ পানকারী একটা বালককে কোরআন শরীফের পড়ার জন্য হেল্প করার কারণে মহান আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়া বিশ্ব নবীর সাথে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন। লক্ষ্য করে দেখুন 12 বছরের একটি ঘটনা। একজন মদ পানকারী সব সময় মদ পান করত, তার অবস্থায় এমন এলাকার সবাই তাকে ডরায়। একদিন গভীর রজনীতে একদিন এক বাড়ির পাশ দিয়ে যায়। আগেকার যুগে তেমন কারণ ছিল না, এরকম এনার্জি বার ছিল না। ওই সময় ছিল হারিকেন। আমরা অনেকেই চিনি হারিকেন মানে ইলেকট্রন, আমরা যেটাকে বলি, বা মোমবাতির যুগ ছিল। এবার ওই মধুনি ওই মদ পানকারী ব্যক্তি ওই ঘরের পাশ দিয়ে যায়। যাওয়ার সময় শুনে একটা বালক কোরআন তিলাওয়াত করতেছিল, আর সে তিলাওয়াত শুনতেছে। হঠাৎ ওই বালকটা তিলাওয়াত বন্ধ করে দিয়েছে। এবার যখন ওই বালক কান্না শুরু করেছে, এবার ওই যে ব্যক্তি নেশা পান করে ওই ব্যক্তি ওই ঘরের মধ্যে প্রবেশ করে বলে, রে বালক, তুমি কেন কোরআন তিলাওয়াত বন্ধ করে দিয়ে কান্না শুরু করেছো? এবার বালকটা বলে, আমার তো কেরাসিন ছিল, ওই কেরাসিন ওই ইলেকট্রনের কেরাসিনটা শেষ হয়ে গেছে, আমি এই জন্য কান্না করতেছি। আল্লাহ তাআলা ওই যে মদ পান করেছে ওই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলা কেমন তাকওয়া দিয়েছেন, হেদায়েতের পথ খুলে দিয়েছেন। এবার ওই যে ব্যক্তি মদ পান করে ওই নেশা পানকারী এবার এক মুদির দোকানের মধ্যে যায়। মুদির দোকানদার কাছে তাকে দেখেছি না বলে, আহারে এই মদ পানকারী এত নিকৃষ্ট মানুষ আমার দোকানে কেন এসেছে? এখান তো মদের দোকান না, এটা হলো মুসিমারের দোকান, তুমি কি জন্য এসেছ? এবার ওই মদ পানকারী ব্যক্তি বলে, ও চাচা, আমি জীবনটাকে নষ্ট করে ফেলেছি, মদ খাইয়া খাইয়া, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, জীবনকে নষ্ট করে ফেলেছি। আমি একটা বালককে কোরআন তিলাওয়াত করার জন্য, কোরআন তিলাওয়াত করার যাতে করতে পারে তার হারিকেনের জন্য আমি তেল নিয়ে এসেছি। এবার যখন ওই মুদি দোকানদারের কাছ থেকে ওই পাপাচারী ওই মদ পানকারী ব্যক্তি যখন কেরাসিন নিয়ে যায় ওই বালকের বাড়ির মধ্যে নিয়ে আসা, যখন ওই বালকের বাড়ি থেকে আসতেছে পথের মধ্যে চার রাস্তার মধ্যে আমরা যেটাকে চতুর্মুখ বলি বা চতুর্মুখী বলি, ওই চতুর্মুখে যখন এসেছে এবার মালাকুল মউত আজরাইল পায়রামান লক্ষ্য করে দেখুন মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারে না। এবার মালাকুল মউত আজরাইল তার রূহটা কবজ করে নিয়েছেন। সে ছিল বাহাদুর, কিন্তু দেখেন মৃত্যুর সময় আজরাইলের কাছ থেকে বাঁচতে পারে না। যে যত বড় বাহাদুর হন না কেন এটা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু মৃত্যুর সময় কারো বাহাদুরি কাজ করে না, মৃত্যু কারো বলে আসে না। লক্ষ্য করে দেখেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বেঞ্জাইসার রুমের মধ্যে ঢুকে পড়ল। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কে তুমি? আমার ঘরের দরজার বাইরে দাঁড়ানো, আর তুমি ভিতরে কিভাবে প্রবেশ করলে? এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওই মালাকুল মউত আজরাইল বলতেছেন, আমি মালাকুল মউত আজরাইল মানুষের জান কবজ করে আমি এমন এক বাদশা পৃথিবীর কেউ আমাকে ফিরিয়ে দিতে পারে না। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কেন এখানে এসেছো? এবার তুমি মালাকুল মউত আজরাইল বলেন, আমি কি জন্য আসি আপনি কি জানেন না? মালাকুল মউত আজরাইল যখন এই কথা বলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার তো মৃত্যুর পরোয়া হয়, আমার তো মৃত্যুর সময় এসেছে। এবার মালাকুল মউত আজরাইল বলেন, আপনার অমুক সাথী কোথায়? উনি বলেন, চলে গেছে। আপনার অমুক সাথী চলে যাওয়ার মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে এই পৃথিবী থেকে আপনাকে যেতে হবে। ভাই আমার লক্ষ্য করে দেখুন, সময় শেষ। ওই মদ পানকারীর জান আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে নিয়েছেন, আর রাতের মধ্যে অনেক জঙ্গলের মধ্যে ওই লাশটাকে ফেলেছেন, যেই জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী ওই মধ্যে আছে। এবার যখন জানাজানি হলো ওই পাপাচারী মদখোর ব্যক্তি মারা গেছে, এবার সবাই বলেন, ও
মরহুম খারাপ লোকের জানাজা আমরা পড়ব না। তারা এক পাহাড়ের মধ্যে ফেলে দিয়ে এসেছে। ওই পাহাড়ের মধ্যে ওই টিলার মধ্যে হিংস্র প্রাণী আছে, যেখানে দেখেন আপনি যদি একটা লাশ টিলার মধ্যে ফেলে রাখা আছেন তাহলে অবস্থার পাবেন না। কিন্তু দেখেন ওই ব্যক্তির লাশটা তারা গোসল না করাইয়া জানাজার নামাজ না পড়াইয়া টিলার মধ্যে ফেলে দিয়ে আসছে। এবার আল্লাহ তাআলা তিনজন আবেদকে স্বপ্নে দেখাইলেন, আরে আবেদগণ, ওই ব্যক্তির তওবা আল্লাহ কবুল করেছেন, ওই ব্যক্তিকে তোমরা গোসল করাও, যাও জানাজার নামাজের ব্যবস্থা করো। এবার যখন ওই তিন আবেদ স্বপ্নের মধ্যে দেখলেন ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির জানাজা পড়ানোর জন্য ওই তিন আবেদ যখন জানাজানি হলো, এরা সকাল হওয়ার পর ওই মতকুর ব্যক্তি নিয়ে আইসা গোসল করাইয়া জানাজার নামাজ পড়াইয়া যখন জানাজার মাঠে যখন উপস্থিত করলেন, এবার একজন ভাষণ দিতেছেন, তোমরা কেউ তাকে চিনো কি, তার পরিচয় জানো কি? এমন এই সময় একজন মুদি দোকানদার দেখলে বলে, রে মুসল্লিরা, ওই ব্যক্তি জীবনে জানি না কোনো ভালো আমল করে কিনা জানি না, তবে একটা কাজ করেছে, একটা বালককে কোরআন পড়ার জন্য কেরাসিনের ব্যবস্থা করে দিয়েছে। এবার সবাই জানতে হচ্ছে তার জীবনে আর কোনো ভালো আমল কাজ আছে কি, কেউ জানো কি? পিছন থেকে ওই বালক, সেই বালকে সে কোরআন পড়ার জন্য কেরাসিন দিয়েছে। এমনি ওই বালক ডাক দিয়ে বলে, মুসল্লিরা রে, আমার ভাই গতকাল আমাকে কোরআন পড়ার জন্য কেরাসিন দিয়ে এসেছেন, কেরাসিন এনে দিয়েছেন। আমি দেখেছি মদিনার কামলিওয়ালা আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে আমার ভাই জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। দেখেন কোরআনের সাথে সম্পর্ক করার কারণে, সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা এই মত প্রাণকারী ব্যক্তিকে মাফ করে দিয়েছে।